নমস্কার বন্ধুরা, ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের জন্য দারুণ একটি সুখবর, এডুকেশন ডিপার্টমেন্টের তরফ থেকে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি তোমাদের প্রকাশিত হয়েছে এবং একটি পোস্ট নয়, একাধিক পোস্টে নিয়োগ করা হচ্ছে। যেখানে প্রথম যে পোস্টটি সেটি হচ্ছে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট। আগে প্রথমে তোমাদের শিক্ষাগত যোগ্যতার ব্যাপারটা ক্লিয়ার করে দিই। জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য যদি তুমি আবেদন করতে চাও, তোমার এখানে সিম্পল উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা প্রয়োজন। ঠিক আছে, তুমি যদি সুপারিনটেন্ডেন্ট পোস্টের জন্য যদি আবেদন করতে চাও, তাহলে এই পোস্টের জন্য আবেদন করতে গেলে তোমার যোগ্যতা যেটি প্রয়োজন সেটা হচ্ছে গ্র্যাজুয়েশন যোগ্যতা প্রয়োজন। মানে যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হলে তুমি কিন্তু সুপারিনটেন্ডেন্ট পোস্টের জন্য আবেদন করতে পারবে। এখানে প্রতিটি জেলা, প্রতিটি রাজ্য থেকে তোমরা আবেদন করতে পারবে। অর্থাৎ তোমরা কিন্তু প্রত্যেকে এখানে আবেদন করতে পারো, নির্দ্বিধায় আবেদন করতে পারবে এবং তোমাদের সম্পূর্ণ বিস্তারিত তথ্য দেব এই ভিডিওর মাধ্যমে। তোমরা অবশ্যই তোমাদের জেলার নাম কিন্তু কমেন্টে জানাবে, প্রত্যেকে তোমাদের জেলার নাম কিন্তু কমেন্টে জানাবে। এর জন্যই বলছি, কারণ তোমরা জানো যে আমার চ্যানেলের মাধ্যমে আমি কিন্তু স্টেট লেভেল থেকে শুরু করে সেন্ট্রাল লেভেল এবং ডিস্ট্রিক্ট লেভেল প্রত্যেকটি লেভেলের ইনফরমেশন তোমাদের কাছে প্রতিনিয়ত আমি প্রোভাইড করে থাকি। এরকমই গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য অবশ্যই কিন্তু তোমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, যাতে সবার আগে নোটিফিকেশন তোমরা পাও। তার জন্য বেল আইকনটাকেও অল করে রাখতে হবে। তো বন্ধুরা, আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ইম্পর্টেন্ট ডেটস, তোমাদের আবেদন শুরু আজকে থেকে। তোমাদের আবেদন শুরু দেখতেই পাচ্ছ 1 জানুয়ারি 2025 এবং 31 জানুয়ারি 2025 পর্যন্ত তোমরা এখানে অনলাইনে আবেদন করতে পারবে। ঠিক আছে, এখানে দেখো যে তোমাদের এজ লিমিটের ব্যাপারটা বলে দিই। দেখো এখানে কিন্তু বিভিন্ন পোস্ট আছে, তোমাদের বললাম, যেমন জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পোস্ট আছে, সুপারিনটেন্ডেন্ট পোস্ট আছে, যেখানে জুনিয়র অ্যাসিস্ট্যান্টের জন্য উচ্চ মাধ্যমিক পাস, সুপারিনটেন্ডেন্টের জন্য গ্র্যাজুয়েশন যোগ্যতা পোস্ট আছে। এখানে তোমাদের বয়স সেটা কিন্তু 31 জানুয়ারি 2025 মধ্যে তোমাদের ক্যালকুলেট করতে হবে এবং ন্যূনতম বয়স কিন্তু 18 বছর হতে হবে এবং তোমাদের এজ লিমিট সেটা কিন্তু বিভিন্ন পোস্ট অনুযায়ী ব্যাপারটা কিন্তু আলাদা থাকবে, সেটাও আমি তোমাদের বলছি। এবং দেখো তোমাদের যদি SC ST ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে তুমি 5 বছর রিল্যাক্সেশন পেয়ে যাবে। তুমি যদি OBC ক্যান্ডিডেট হয়ে থাকো তুমি 3 বছর রিল্যাক্সেশন পেয়ে যাবে। এছাড়া যারা PWBD ক্যান্ডিডেট আছো তারাও কিন্তু যথারীতি এখানে 10 বছর, 13 বছর বা 15 বছরের রিল্যাক্সেশন পেয়ে যাবে। এখানে দেখো যে তোমাদের যে পোস্টের জন্য কি কি তোমাদের ক্রাইটেরিয়া প্রয়োজন। দেখো তোমাদের যদি তুমি সুপারিনটেন্ডেন্ট পোস্টের জন্য যদি আবেদন করো, তোমার এখানে যোগ্যতা দেখতেই পাচ্ছ গ্র্যাজুয়েশন, অর্থাৎ যে কোনো শাখায় তুমি যদি গ্র্যাজুয়েট হয়ে থাকো, মানে আর্টস থেকে হোক, সায়েন্স থেকে হোক বা কমার্স থেকে হোক, তুমি গ্র্যাজুয়েট হলেই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এবং তোমার ওয়ার্কিং নলেজ মানে কম্পিউটারে তোমাদের বেসিক জ্ঞান থাকতে হবে, সেটা উইন্ডোজ, MS অফিস, হ্যান্ডলিং অফ লার্জ ডাটাবেস এবং ইন্টারনেট সার্চিংয়ের ব্যাপারে কিন্তু তোমাদের বেসিক জ্ঞান থাকাটা খুব প্রয়োজন। এখানে এজ তোমাদের অলরেডি আমি বললাম যে 18 বছর হচ্ছে ন্যূনতম এজ এবং সর্বোচ্চ এজ হচ্ছে 30 বছর। অবশ্যই তোমাদের এজ কিন্তু ক্যালকুলেট করতে হবে। এখানে দেখো তোমাদের ডেটটা যেটা দেওয়া আছে সেই অনুযায়ী কিন্তু এজ ক্যালকুলেট করতে হবে, অর্থাৎ 31 জানুয়ারি 2025 হিসাবে তোমাদের কিন্তু এজ ক্যালকুলেট করতে হবে। ঠিক আছে, এখানে মেথড অফ রিক্রুটমেন্ট অর্থাৎ কিভাবে রিক্রুট করা হবে। দেখো তুমি যদি সুপারিনটেন্ডেন্ট পোস্টের জন্য যদি আবেদন করো, সেখানে তোমাদের প্রথমত তোমাদের একটি MCQ প্রিলি টেস্ট হবে, যেটা তোমাদের স্ক্রিনিং টেস্ট হচ্ছে। তারপরে তোমাদের ডেসক্রিপটিভ তোমাদের রিটিন টেস্ট হবে, যেটা মেন এক্সামিনেশন। এবং তোমাদের যেটা হবে সেটা হচ্ছে 35টি শব্দ প্রতি মিনিটে ইংলিশে টাইপ করতে পারো, অথবা 30টি শব্দ প্রতি মিনিটে তুমি হিন্দিতেও তুমি টাইপ করতে পারো, যে কোনো একটি ল্যাঙ্গুয়েজে তুমি টাইপ করতে পারো। এটা যদি সুপারিনটেন্ডেন্ট পোস্টের জন্য আবেদন করো তাহলে তার জন্য যোগ্যতা। ঠিক আছে, তুমি যদি জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য যদি আবেদন করো, সেখানে দেখো তোমাদের সিম্পল এখানে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা প্রয়োজন, আর কিন্তু কোনো এক্সট্রা কিন্তু কোনো কিছুর প্রয়োজন নেই। মানে কোয়ালিফিকেশনের ক্ষেত্রে এক্সট্রা কোনো এক্সপিরিয়েন্স বা আদার্স কিছু প্রয়োজন এখানে নেই। এখানে আরেকটি যেটি প্রয়োজন হবে সেটা হচ্ছে 35টি শব্দ প্রতি মিনিটে তোমাকে ইংলিশে টাইপ করা, এবং তুমি যদি চাও তো 30টি শব্দ প্রতি মিনিটে তুমি ইংলিশেও হিন্দিতেও তুমি কিন্তু টাইপ করতে পারো। ঠিক আছে, এখানে তোমাদের এজ যেটা প্রয়োজন, ন্যূনতম এজ হচ্ছে 18 বছর এবং সর্বোচ্চ এজ হচ্ছে 27 বছরের মধ্যে তোমার হতে হবে। অবশ্যই তোমাদের বলেই দিলাম যে SC ST যদি ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে তুমি 5 বছর রিল্যাক্সেশন পাবে। OBC ক্যান্ডিডেট হলে তুমি বয়সে 3 বছর রিল্যাক্সেশন পেয়ে যাবে। এছাড়া যারা PWBD তারাও আবেদন করতে পারবে। এখানে দেখো তোমাদের MCQ টাইপের কিন্তু জুনিয়র অ্যাসিস্ট্যান্টের জন্য তোমাদের MCQ টাইপের প্রিলি এক্সামিনেশন হবে, এবং তোমাদের এখানে কিন্তু কোনো মেন এক্সাম কিন্তু হবে না, এখানে সরাসরি তোমাদের কিন্তু টাইপিং টেস্টে চলে যাবে। ঠিক আছে, যেখানে তুমি ইংলিশে যদি টাইপ করো তাহলে 35টি শব্দ প্রতি মিনিটে, আর যদি তুমি হিন্দিতে টাইপ করতে চাও তাহলে 30টি শব্দ প্রতি মিনিটে তোমাকে টাইপ করতে হবে।
অর্থাৎ এই দুটো পোস্টের জন্যই কিন্তু কোনো রকম ইন্টারভিউ কিন্তু তোমাদের থাকছে না। একটি পোস্ট যেটা তোমাদের বললাম সুপারিনটেন্ডেন্ট পোস্টের জন্য তোমাদের কিন্তু দুটো স্টেপ থাকছে, একটা হচ্ছে প্রিলি থাকছে আর একটি মেন থাকছে এবং তোমাদের টাইপিং থাকছে। কিন্তু জুনিয়র অ্যাসিস্ট্যান্টের জন্য তোমাদের কিন্তু প্রিলি থাকছে, কোনো মেন থাকছে না, এরপরে তুমি চলে যাবে হচ্ছে টাইপিং টেস্টে, ঠিক আছে। আচ্ছা, এখানে দেখো তোমাদের আবেদন মূল্য কত টাকা লাগবে। আবেদন মূল্য হচ্ছে তুমি যদি আনরিজার্ভ, ওবিসি এবং ইডাব্লিউএস ক্যান্ডিডেট হয়ে থাকো তোমার 800 টাকা মতো আবেদন মূল্য লাগবে। আর তুমি যদি এসসি এসটি পিডাব্লিউবিডি এক্স সার্ভিসম্যান ওম্যান ক্যান্ডিডেট হয়ে থাকো তোমার কিন্তু কোনো রকম আবেদন মূল্য লাগবে না। এবার তোমাদের একটা প্রশ্ন জাগতে পারে যে স্যার আমি কি দুটো পোস্টেই অ্যাপ্লাই করতে পারি? তুমি দুটো পোস্টেই অ্যাপ্লাই করতে পারো, কিন্তু তোমাকে কিন্তু আলাদাভাবে আবেদন করতে হবে এবং দেখতে পাচ্ছ সেপারেটভাবে কিন্তু 800 টাকা আবেদন মূল্য তোমাকে জমা করতে হবে, ঠিক আছে। তাহলে কিন্তু তুমি আবেদন করতে পারো, কারণ এর এক্সাম ডেট কিন্তু আলাদাভাবে কিন্তু থাকবে, মানে অন্য ডেটে কিন্তু এক্সাম হবে। এখানে যে নিয়োগটি করা হচ্ছে সেটা সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ এডুকেশন সম্পূর্ণ পার্মানেন্টভাবে কিন্তু এই রিক্রুটটা করা হচ্ছে। এখানে যে টোটাল শূন্যপদ এখানে তোমরা দেখতেই পাচ্ছ, এখানে যে শূন্যপদগুলো কিন্তু দেওয়া আছে এসসি এসটি ওবিসি ইউআর এর জন্য টোটাল যে শূন্যপদ আছে এখানে 202টি শূন্যপদে কিন্তু তোমাদের এই নিয়োগটি করা হচ্ছে, ঠিক আছে। সরি, 212টি শূন্যপদে এখানে কিন্তু তোমাদের এই নিয়োগটি করা হচ্ছে। আচ্ছা, এখানে দেখো যারা যারা পিডাব্লিউবিডি ক্যান্ডিডেট তারা তো আবেদন করতে পারবে এবং তোমাদের অবশ্যই কিন্তু ক্যাটাগরিগুলো ভালো করে দেখে নিও। তোমাদের এই ক্যাটাগরি থেকে যদি হয়ে থাকো তাহলে অবশ্যই কিন্তু এখানে অ্যাপ্লাই কিন্তু করতে পারো। খুবই ভালো একটা অপরচুনিটি তোমাদের দেওয়া হয়েছে, যেটা হচ্ছে সিবিএসই তরফ থেকে। আচ্ছা, এবার দেখো যে তোমাদের স্কিম অফ এক্সামিনেশন, অর্থাৎ তোমাদের এখানে সিলেবাসটা কি থাকছে। তুমি যদি সুপারিনটেন্ডেন্ট পোস্টের জন্য আবেদন করো তোমাদের এখানে দেখতেই পাচ্ছ যে 1:10 রেশিওতে কিন্তু তোমাদের ডাকা হবে। অর্থাৎ তোমাদের প্রিলির জন্য, প্রিলি থেকে তুমি যখন মেনের জন্য যখন তুমি কোয়ালিফাইড হবে সেখানে কিন্তু 1:10 রেশিওতে কিন্তু ডাকা হবে। অর্থাৎ একটি পোস্টের জন্য 10 গুণ প্রার্থীকে কিন্তু ডাকা হবে, ঠিক আছে। এরকম রেশিওতেই কিন্তু ডাকা হয় মেনেতে। তারপর আবার মেন থেকে যখন তুমি স্কিল টেস্টে যাবে সেখানে কিন্তু 1:5 রেশিওতে ডাকা হবে, ঠিক আছে। তো এই ব্যাপারটা তোমাদের থাকছে। এবার দেখো তোমাদের এমসিকিউ টাইপের যে প্রশ্নের যে প্যাটার্ন সেগুলো কিন্তু এখানে বলা আছে, কোন কোন চ্যাপ্টার থেকে তোমাদের প্রশ্ন আসবে সেগুলো কিন্তু বলা আছে। যেমন দেখো তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স জেনারেল অ্যাওয়ারনেসের ওপর 30 কোশ্চেন্স থাকবে, 90 মার্কসের তোমাদের পরীক্ষা হচ্ছে, 3 ঘন্টা তোমরা সময় পাবে, ঠিক আছে। টোটাল 3 ঘন্টা সময় পাবে। আরও আছে পার্ট 2তে দেখো তোমাদের মেন্টাল অ্যাবিলিটি মানে হচ্ছে জেনারেল ইন্টেলিজেন্সের ওপর তোমাদের থাকবে, সেখানে 30 কোশ্চেন্স থাকবে, 90 মার্কসের তোমাদের পরীক্ষা হবে। এরপরে হচ্ছে পার্ট 3 যেখানে হচ্ছে অ্যারিথমেটিকের ওপর দেখতে পাচ্ছ নিউমেরিক্যাল অ্যাবিলিটির ওপর তোমাদের থাকবে, 30 কোশ্চেন্স থাকবে, 90 মিনিটস তোমরা সময় পাবে। আচ্ছা, এর পরবর্তী স্টেপ থাকবে 90 মার্কসের তোমাদের পরীক্ষা হবে। আচ্ছা, এর পরবর্তী তোমাদের যেটা থাকবে সেটা হচ্ছে তোমাদের পার্ট 4 যেখানে তোমাদের জেনারেল হিন্দি থাকবে, সেটা হচ্ছে 15 কোশ্চেন্স থাকবে, আর জেনারেল ইংলিশের ওপর 15 কোশ্চেন্স থাকবে। এখানে টোটাল 30 কোশ্চেন্স থাকবে এবং 90 মার্কসের তোমাদের পরীক্ষা হচ্ছে। তারপরে হচ্ছে তোমাদের যেটা থাকবে সেটা হচ্ছে পার্ট 4 যেখানে হচ্ছে কম্পিউটার টেস্ট নেওয়া হবে, যে কম্পিউটারে তোমাদের বেসিক নলেজগুলো তোমাদের চেক করা হবে, সেখান সেই রিলেটেড তোমাদের কিছু প্রশ্ন থাকবে, 30 কোশ্চেন্স থাকবে, 90 মার্কসের তোমাদের পরীক্ষা হবে। এখানে টোটাল 150 কোশ্চেন্স, 450 মার্কসের তোমাদের পরীক্ষা হচ্ছে, যেখানে তোমাদের সময় থাকছে 3 আওয়ার্স, ঠিক আছে। এর পরবর্তী স্টেপ তোমরা চলে যাবে ডেসক্রিপটিভে চলে যাবে। এটা কিন্তু আমি শুধুমাত্র সুপারিনটেন্ডেন্টের ক্ষেত্রে বলছি, আমি জুনিয়র অ্যাসিস্ট্যান্টে আসছি। দেখো সেখানে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে, যেখানে তোমাদের 10টা মতো কোশ্চেন্স থাকবে, 30 মার্কসের তোমাদের পরীক্ষা হচ্ছে। আর ডেসক্রিপটিভে এটা অবজেক্টিভ গেল, এবং ডেসক্রিপটিভেও দেখো তোমাদের 4টে কিন্তু কোশ্চেন্স থাকবে, 20 মার্কস কিন্তু তোমাদের থাকবে। তো এই রকম টাইপের কিন্তু তোমাদের অবজেক্টিভ ডেসক্রিপটিভ মিলিয়ে ব্যাপারটা থাকছে। তারপরে দেখো তোমাদের জেনারেল ইন্ডিয়ান হিস্ট্রি কালচার থাকছে, তারপরে ইন্ডিয়ান ইকোনমি থাকছে, এগুলোর জন্য কিন্তু সব মার্কসগুলো কিন্তু ভাগ করা আছে। একবার ভিডিওটাকে পজ করে একবার দেখে নিও। তো এখানে কিন্তু সম্পূর্ণ ব্যাপারটা কিন্তু ক্লিয়ার করা আছে, ঠিক আছে। আচ্ছা, জুনিয়র অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে দেখো তোমাদের যেখানে বলা হচ্ছে 1:5 রেশিওতে কিন্তু ডাকা হবে যে স্কিল টেস্টের জন্য। প্রথমে যেটা হবে সেটা প্রিলি হবে, যেখানে হচ্ছে জিকে থাকবে, কারেন্ট অ্যাফেয়ার্স, তারপর জেনারেল অ্যাওয়ারনেসের ওপর 30 কোশ্চেন্স, 90 মার্কসের তোমাদের পরীক্ষা হবে। তারপরে রিজনিংয়ের ওপর, রিজনিং অ্যান্ড ম্যাথামেটিক্যাল অ্যাবিলিটির ওপর তোমাদের 25 কোশ্চেন্স, 75 মার্কসের। তারপরে হচ্ছে জেনারেল হিন্দি অ্যান্ড ইংলিশের ওপর 25 কোশ্চেন্স, 75 মার্কস। বেসিক নলেজ কম্পিউটার অপারেশনের উপর 10 কোশ্চেন্স, 30 মার্কস। তারপরে হচ্ছে অ্যাওয়ারনেস স্কুল এডুকেশন এক্সামিনেশন বোর্ড, এইসব ব্যাপারে মানে সিবিএসই সম্পর্কে কিছু নলেজ তোমাদের চাইবে, সেখানে কিছু রিলেভেন্ট কিছু প্রশ্ন তোমাদের থাকবে, যেখানে 10 কোশ্চেন্স থাকবে, 30 মার্কস থাকছে। তো টোটাল হচ্ছে 100 কোশ্চেন্স থাকছে এবং 300 মার্কসের তোমাদের পরীক্ষা হচ্ছে, যেখানে
2 ঘন্টা কিন্তু তোমরা সময় পাবে। ঠিক আছে? কোশ্চেনের ল্যাঙ্গুয়েজ কিন্তু হিন্দি আর ইংলিশ এই দুটো ল্যাঙ্গুয়েজেই তোমরা পাবে। এখানে দেখো সম্পূর্ণ ব্যাপারটা কিন্তু ক্লিয়ার করা আছে। দেখো এখানে নেম অফ দ্য পোস্ট এবং টায়ার 1 টায়ার 2 থাকছে, আর জুনিয়র অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে শুধুমাত্র টায়ার 1 হবে, কোনো টায়ার 2 কিন্তু হবে না। ঠিক আছে? তোমরা চাইলে সেপারেটভাবে কিন্তু অ্যাপ্লাই করতেই পারো, কোনো অসুবিধা কিন্তু নেই। কোথায় কোথায় তোমাদের এক্সাম সিটিগুলো পড়বে, এক্সামিনেশন সিটি তোমরা দেখতেই পাচ্ছ, এখানে তোমাদের সিটি কোডগুলো কিন্তু দেওয়া আছে। ভুবনেশ্বর আছে, গুয়াহাটি আছে, বিহার আছে, ঠিক আছে? এইসব বিভিন্ন জায়গায় কিন্তু তোমাদের দেওয়া আছে। এবার তোমাদের প্রশ্ন জাগতে পারে যে স্যার এখানে ওয়েস্ট বেঙ্গল তো দেখতে পাচ্ছি না, আমরা কলকাতা দেখতে পাচ্ছি না। তো দেখো তোমরা চাইলে কিন্তু ওয়েস্ট বেঙ্গল থেকে প্রত্যেকে কিন্তু আবেদন করতে পারবে, মানে যে কোনো রাজ্য থেকে আবেদন করতে পারবে, কিন্তু তোমাদের যে সব সিটি কোডগুলো তোমাদের দেওয়া আছে সেখানেই কিন্তু তোমাদের পরীক্ষা দিতে যেতে হবে। ঠিক আছে? যদি তোমাদের আপত্তি না থাকে তাহলে কিন্তু অবশ্যই এখানে আবেদন করতে পারো। ঠিক আছে? তো এগুলো দেখো তোমাদের সম্পূর্ণ ব্যাপারটা কিন্তু ডিটেলস কিন্তু এখানে কিন্তু ক্লিয়ার করা আছে, এবং অবশ্যই আবেদন করতে গেলে একদম প্রপার ওয়েতে আবেদন করতে হবে, অর্থাৎ অনলাইন মোডে আবেদন করতে হবে। এই ডেসক্রিপশনের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ডাইরেক্ট ভিজিট করে কিন্তু আবেদন করতে পারো। যারা যারা এর ফর্ম ফিল আপ রিলেটেড ভিডিও চাও তারা অবশ্যই কিন্তু ফর্ম ফিল আপ রিলেটেড ভিডিওর জন্য কমেন্টে জানাতে পারো। যদি ম্যাক্সিমাম কমেন্ট আসে তাহলে অবশ্যই ফর্ম ফিল আপের ভিডিও আমি একদম স্টেপ বাই স্টেপ কীভাবে ফর্ম ফিল আপ করতে হবে সেটা আমি দেখিয়ে দেবো। আর তোমরা অবশ্যই কিন্তু জেলার নাম কিন্তু কমেন্টে লিখবে, এবং তোমাদের জেলা ভিত্তিক যখনই কোনো ইনফরমেশন আসবে সেটা নিশ্চয়ই তোমাদের কাছে প্রোভাইড করবো। আর এখানে তো তোমরা প্রতিটি জেলা প্রতিটি রাজ্য থেকে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো। আর দেখতে পাচ্ছ এই যে তোমরা দেখতে পাচ্ছ যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ওবিসির জন্য তোমরা অনেকেই বলো যে স্যার সেন্ট্রাল ফরম্যাট আমরা কোথা থেকে পাবো। দেখো সেন্ট্রাল ফরম্যাট হচ্ছে এই অ্যাপ্লিকেশনের মানে নোটিফিকেশনের মধ্যেই কিন্তু সেন্ট্রাল ফরম্যাটগুলো দেওয়া আছে। এটা হলো SC ST দেখতে পাচ্ছ, EWS এর দেখতে পাচ্ছ, এই যে EWS এর সেন্ট্রাল ফরম্যাট দেখতে পাচ্ছ। তো এগুলোই হচ্ছে সেন্ট্রাল ফরম্যাট, এগুলোকে ফিল আপ করে তোমাদের কিন্তু যে মেন যে অথরিটির কাছ থেকে এগুলো স্ট্যাম্প মারিয়ে নিতে হবে। তো তাহলেই এটা সেন্ট্রাল সার্টিফিকেট তৈরি হয়ে যাবে। তো আশা করি এই ভিডিওর মাধ্যমে প্রত্যেকটি তথ্য তোমাদের কাছে স্টেপ বাই স্টেপ তুলে ধরলাম। এরকমই গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটাকে অল করে রাখবে। এখনের মতো এটুকুই, টাটা।